আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আমার ফোনের চার্জ অনেক দ্রুত কেন শেষ হয়ে যাচ্ছে, এর উপরে একটা ভিডিও বানান। তো আমি অনেকগুলো খোঁজাখুঁজি করে ৫টি কারণ বের করেছি। এই ৫টি আপনাদের সামনে আজকে শেয়ার করব। সেই ৫টি কারণ কি কি? নাম্বার 1 হচ্ছে আপনারা প্রথমেই ওয়াইফাইটি বন্ধ রাখবেন। ওয়াইফাইটি যদি সবসময় চালু রাখেন তাহলে অনেক দ্রুত চার্জ চলে যায়। আপনারা যখন নেট ইউজ করবেন তখনই আপনারা ওয়াইফাইটা চালু রাখবেন। কাজ শেষ তারপরে ওয়াইফাই বন্ধ করে রাখুন। নাম্বার 2, আমরা অনেক সময় ভুলবশত আপনার লোকেশনটা চালু রাখি। তো চালু রাখলে অবশ্যই সেটা চার্জ খাবে। এর জন্যই আপনারা লোকেশনটা অফ রাখুন। নাম্বার থ্রি হচ্ছে মোবাইল ডাটা। মোবাইল ডাটাটি সবসময় আপনারা অফ রাখুন। অপ্রয়োজনীয় ডাটাটি অন করবেন না, তাহলে আপনাদের ফোনের চার্জটা অনেকটা বেঁচে যাবে। আশা করি বুঝতে পারছেন। নাম্বার ফোর হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথও আপনারা সেম একইভাবে অফ রাখবেন, তাহলে আপনারা মোবাইলের চার্জটা অনেকটা বেঁচে যাবে, অযথা ফোনের চার্জ শেষ হবে না। নাম্বার ফাইভ হচ্ছে ব্রাইটনেস। আমরা অনেকে জানি ব্রাইটনেস যদি বেশি থাকে অবশ্যই আমাদের চার্জটাও অনেক দ্রুত বেশি ফুরায়। তো আশা করি আমরা ব্রাইটনেসটা অবশ্যই সবসময় কম রাখার চেষ্টা করব। যখন প্রয়োজন তখন আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব, আর নাহলে সবসময় বন্ধ রাখবো। এখন কথা হচ্ছে, এই ৫টি কাজ করার পরেও যদি ফোনের চার্জ চলে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে ভালো একটি কেবল কিনতে পারেন, যে কেবলটির মাধ্যমে আপনাদের ফোনের চার্জ দ্রুত হবে এবং চার্জ কম যাবে। সে কেবলটির নাম হচ্ছে এক্সেল। তারপরে যদি ঠিক না হয়, চার্জ দ্রুত চলে যায়, তাহলে আপনাদের ব্যাটারি চেঞ্জ করতে পারেন, কারণ এটা ব্যাটারির প্রবলেম। ভালো একটা ব্যাটারি কিনুন, তাহলেই সব সমস্যার সমাধান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।